তো গাইস আমরা যাচ্ছি বোলপুর মায়ের মামা বাড়ি। তো ওখানে ছিল দশহরা গঙ্গা পুজো। তো তোমাদেরকে বলবো কেমন কি। তো রাস্তায় যেতে যেতে পাউরুটি আরও খেলাম, তারপর খেলাম একটু নাস্তা। তো তার মধ্যে আমরা চলে গেলাম এই জঙ্গলের রাস্তাতে। বেশ ভালোই লাগে জঙ্গলের রাস্তায় বলো, কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, রোদ উঠে গেছিলো। আমরা গেছিলাম পুজোর দিনে, তো বারের দিনে যাইনি যেহেতু আমার এক্সাম ছিল। তো তার জন্য যাওয়া হয়নি। আর আমরা যাই এই পুজোর টাইমে, মানে প্রায় 1 বছর পর পর আমরা এই মামাবাড়িতে আসি। তো এমনিতে ফাঁকাতে ভালো লাগে না, তো তাই তো আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি। তো ওখানে সব প্যান্ডেল আরও হয়। তো এগুলাতে আমরা ছোটোবেলায় খেলে বেড়াতাম, যখন মানে ছোটো ছিলাম। মায়েও খেলেছে, আমরাও খেলেছি। তো আসতাম আগে দিদার সাথে। তো এখানে মেলা বসেছে, আগে এখানে মেলা বসতো না, সামনে বসতো। আর এই হচ্ছে মা দশহরা, খুবই জাগ্রন্ত আর খুবই মানে 4টে মা আছে, খুবই ভালো। তো অনেক সবাই মানে সত্যি, অনেক সবাইকে বিশ্বাস আছে মায়ের ওপর। তো তারপর আমরা চলে এসেছি যেখানে মানে আমরা থাকবো। আই থিঙ্ক 2টো বাড়ি আছে, তো আমরা এই বাগান দিকেই থাকি, মাঠ আছে আর ওইদিকে তো আম গাছ আরও আছে। তো ওই লাস্টে যে বাড়িটা ওইটাই হচ্ছে মামা বাড়ি মায়ের। তো এই মন্দির আছে আর এইদিকে ধান আরও সব লাগাই, ওটা হচ্ছে সেলো। তো গ্রামে থাকতে বেশ ভালোই লাগে। তারপরে একটা আইসক্রিম খেলাম। তো তারপরে চলে এলাম পুজো দেখতে। মা যেখানে চান করবে, মানে 3 মা। আর একটা মা আছে, ওকে বারের দিনে পুজো দিয়ে দেয়। তো আমরা যাচ্ছি ওই পুকুরে, মানে ক্যালেনে আই থিঙ্ক পুকুরই হয়। তো ওদিকে যাচ্ছি। তো যা রোদ গরম, কিন্তু মাকে বললাম চলো, বাড়িতে বসে কী করবো, তো ঘুরে আসি। তো আমি, মা, বুনু, মামিরা সব যাচ্ছিলাম। তো তোমাদের সাথেও দেখাবো মানে কেমন কি কোথায় পুজো হয় না হয়। তো এইদিকে তখন রাস্তা ছিল না, এখন রাস্তা করে দিয়েছে। তখন আরও মাঠ ছিল, মানে সব ডন্ডি আরও দেয়, তো তো অসুবিধা হয়, তো সেই জন্য করে দিয়েছে। তো এই সেগে আর এইদিকে সাইডে বাজনা আরও বাজছিল। তো আমার যে মানে মায়ের মামার বউ আছে, সে নাচছিল আর কি। তো সবাইকে চান টান হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল যেতে। তো মায়ের ওখানে পুজো হচ্ছে, মায়ের যতক্ষণ না পুজো শেষ হবে কেউ ডন্ডি দিতে পারবে না, কেউ আসতেও পারবে না। তো ওইখানে মায়ের পুজো হচ্ছে, আমরা সব দাঁড়িয়ে আছি। আমরা ছিলাম পুকুরের এই দিকটায়, যেদিকে মাকে চান করে। ওই দেখো মায়ের পুজো হয়ে গেছে। তো মাকে সবাই কোলে নিয়ে নিচ্ছে, আর মাটা মানে বেশ পাথরের, সবাই কোলে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়ায়। তো এই তো কোলে নিয়ে নিচ্ছে, ঢাকা দিয়ে রয়েছে, ওটাই মা দশহরা। ওরা ছিল মানে ওরা হচ্ছে 7 বোন, তো 4টে উঠেছে। তো তোমাদের সাথে মানে এদিকে যে সাইডে পুকুরটা আছে চান করে, ওইখানে মারা উঠেছে। তো সবাই রেডি সেডি হচ্ছে। তার যারা মানে বানারও ফুড়ে, যারা জানো তারা বুঝতে পারবে তার মানে কি। আর প্রচুর গরম ছিল, প্রচুর। তো আমরা এদিকে গাছতলার এইদিকে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি মারা যাচ্ছিল। তো আমরা সামনের দিকটায় এলাম। এদিকে এসে পড়ে দেখছি মায়ের কীর্তন হচ্ছে। আর মা যে ছোটো মা এই যে দাঁড়িয়ে আছে, সে যতক্ষণ না কীর্তন শুনবে বা ডাক শুনবে ততক্ষণ মানে যাবে না, সেখানে দাঁড়িয়ে আছে। ওরা আসবে, বাজাবে, গান করবে, তারপর যাবে। মানে একটু মানে খেলতে একটু ভালোবাসে। তো এই দেখো সবাই নাচছে মায়ের সাথে সঙ্গ দিয়ে। তারপরে ওই যে যাচ্ছে, তো চলে গেল। তো তারপরে আমরা পেছনে যাচ্ছি, ওদের তো এগোতে যাওয়া যাবে না। তো আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। তো মাকে বললাম যে মা বাড়ি চলে এত রোদ গরম আর ওইদিকে যেতে হয় না। তো আমরা বাড়ি চলে এলাম, আর ওইদিকে মা মন্দিরে ঢুকে গেলো। তারপর এখানে সবাই আবার আমরা খেয়ে দিয়ে এলাম। সে বলছিলাম না বান আরও ফুঁড়ে, তো সেগুলাই দেখতে যা মানে দেখা যায় না। এদিকে সবাই যাচ্ছে ওই মানে ওই সাইডে যাদের মানে মানসিক আরও থাকে। তো ওখানে মামা ঝালমুড়ি কিনে দিয়েছিলো, ঝালমুড়ি খাচ্ছিলাম। আর আইসক্রিম কিনে দিলো, আইসক্রিমও খাচ্ছিলাম। তো এদিকে তো না আইসক্রিমের টেস্ট আছে না অন্য কিছু, যাই হোক। তারপর বিকেল দিকে বাড়ি এলাম। তো বিকেলে বেশ ওয়েদারটা খুব সুন্দর থাকে, হাওয়া দেয়, বেশ ভালোই লাগে। ওর বাবা দাঁড়িয়ে ছিল। আর ওইদিকে যে সেলো আছে মানে চান করতাম, এটা রাতে যেমন সকালে ভালো, সেরকম রাতে অন্ধকার। তো তারপর আমরা এলাম মেলা দেখতে। আর এই হচ্ছে মা দশহরা মন্দির, তোমাদেরকে আগেও বললাম। সব কীর্তন আরও হচ্ছে। আর এখানে যাত্রা হবে আজকে, মানে যদিন পুজো থাকে ততটা মানে প্রোগ্রাম থাকে। তো আমরা ঢুকবো মেলাতে। তো মেলাতে গ্রাম সাইডে মেলা, আর সবাই জানে কেমন কি থাকে। তো আমরা এমনি টুকটাক একটু কিছু কিনলাম। তোমাদের সাথে ওগুলো মিনি ব্লগে মানে শেয়ার করব কিনেছি। তো এত গরম ছিল, আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আর আমার যের থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো বেশি কিছু কিনিনি আর বেশিক্ষণ থাকিনি। তারপরে ঘুরে ফিরে মাকে বললাম
চলো আর পাচ্ছি না থাকতে। আর আমার তো ওষুধ চলে না, ওষুধ খেলে অ্যালার্জি হয়তো, সেজন্য তাড়াতাড়ি চলে একটা লং ভিডিও আবার শেয়ার করবো। আর এটা এখানে শেষ করলাম।